দেখ কথায় আছে, যে যেমন ড্যাবনি জগৎ দেখে তেমনি। দেখ একটা টিপ যেটা এখানে থাকে, সেটা কোনো কারণে এই একটা পুঁচকি টিপ কোনো কারণে চোখের এখানে এসেছে, তুই টার্গেট কি করলি? তলার দিকে, নিচের দিকে। কেন বলতো? তুই ওইটার মানে ছাড়া অন্য কিছু বুঝিস না, এইটাকেই তুই সবসময় কাজে লাগাস, আর তার জন্য তোর এইরকম নোংরা মানসিকতার পরিচয় তুই বারবার দিস। একটা টিপ মুখ থেকে এখানে যেতে পারে, পুরোটা সরে যেতে পারে, সেটা অন্য কোনো ব্যাপার না। আর একটা সামান্য টিপ একটু মুখ হাত পা দিয়ে মুছলেই সেটা পড়ে যেতে পারে, কিন্তু কি আশ্চর্য দেখ, তুই কি বলছিস ওই টিপটা ওইখানে চলে যেতে পারে, ওইখানে চলে যাবে। হ্যাঁ সত্যি, তোকে এই 49 খেয়ে কি যাই বলা হয় কমতি। তুই অ্যাকচুয়ালি কি বলতো, মানে বলা যাবে না, বলা যাবে না, এতটাই অসভ্য মেয়ে ছেলে একটা, সত্যিই তাই। সত্যি মানে তোর লজ্জা শরণ, নাক লজ্জা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এত কাণ্ডর পরও তুই আবার বড় মুখ করে কথা বলতে আসিস। তোর জায়গায় অন্য কেউ হলে না অন্তত ভিডিও করতো না, চুপ করে বসে থাকতো। তুই অন্য লোককে বলছিস বেড়াতে ঘুরতে যেতে, কী লাভ আছে? তুই তো বেড়াতে ঘুরতে যাস, গিয়ে কি করিস? কন্ট্রোভার্সি ভিডিও করিস। হ্যাঁ, এবার তুই বলতে পারিস যে আমি বাচ্চাকে বরকে টাইম দেওয়ার পর করি। আরে ভাই, কোথাও যদি সুন্দর জায়গা কেউ এক্সপ্লোর করতে যায়, তাহলে সেখানে কি করে মানুষজন? যদি কেউ প্রাইভেসি মেনটেন না করে, হাজব্যান্ড বা বাচ্চার যদি কোনো অবজেকশন না থাকে, তাহলে সেই জায়গা সেইগুলো মানুষজনকে দেখায় ব্লগিংয়ের মাধ্যমে, যে দেখো কত সুন্দর জায়গা, কি করছি, কি খাচ্ছি, কি পড়ছি, এরকম। তো তোর একটা ব্লগিং চ্যানেল আছে, সেইখানে ভিডিও দেওয়ার থেকে তুই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করতে চলে আসিস। এতটাই তোর পয়সার মোহ। তুই ঘুরতে যাওয়ার কথা বলছিস, অমন ঘুরতে গিয়ে কী লাভ? যেই ঘুরতে গিয়ে সারাক্ষণ আমাকে কন্ট্রোভার্সির মধ্যেই পড়ে থাকতে হবে, তাহলে আমি ছুটিটা কোথা থেকে নিলাম আর ফ্রিটা কোথা থেকে হলাম? তা তুই অ্যাটলিস্ট আর জ্ঞান দিস না। যাই হোক, এত কাণ্ড তোকে নিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর ওই স্যার স্যার ও স্যার, আমি কিন্তু তোকে নিয়ে ওই নিয়ে কোনো কথা বলিনি। কেন বলতো? কারণ এগুলো না আমার ঠিক আসে না। আমি এটা বুঝতে পারি যে এক হাতে তালি বাজে না। তোর যদি কিছু ফল্ট থেকে থাকে তো অন্য লোকেরও ফল্ট ছিল, দু তরফের কিছু না কিছু ফল্ট ছিল, তার জন্য হয়েছে। এবং এখন দুজনের মধ্যে কোনো কারণে একটা মনোমালিন্য হয়েছে, তাই একে অপরের ব্যাপারটা হয়েছে। এবার তুই যেটা বলছিস যে তোকে চেয়েছিল পাইনি, তোকে চেয়েছিল পাইনি কি তোকে পেয়েছিল চাইনি, সেটা আমার জানার দরকার নেই। আমি এটা বুঝি যে ভদ্রলোক কি দরকার আছে বাপু, তারও তো নিজের একটা ফ্যামিলি আছে, সেই সব ছেড়ে দিয়ে একটা পরস্ত্রীকে হাই হ্যালোর পর এত কথা বলার তো কোনো দরকার নেই। তাহলে কী স্বার্থে এত কথা বলতো? এবং তুই, তোর কাছে কি বলেছে? তোর কাছে ভালো হওয়ার জন্য শুয়ের নামে নিন্দা, হার্টের নামে নিন্দা করেছে। তাহলে তাকে আমি ভালোর দরজা দিতে পারবো না কোনো দিন, ঠিক আছে? আর তারপরে এসে সে লাইভে আবার কনফেস করছে, এই বলেছে ওই বলেছে, হাজব্যান্ডের সঙ্গে শোয় না। তো তোর কি মশাই, তোকে যদি বলেও থাকে সেটা আবার প্রাইভেটলি, মানে যেটা প্রাইভেট কথা সেটা আবার পাবলিকলি বলার কি আছে? আর তোমার সঙ্গেই বা কেন এই কথাগুলো বললো? এত লোক থাকতে তোমার কাছে এসে বলছে যে আমার হাজব্যান্ডের সঙ্গে শুই না, তাহলে তুমিও কিছু বলেছো। তাই এই ব্যাপারটায় আমি কোনো কথা বলিনি, কারণ ওই ভদ্রলোককেও আমার ট্রাস্ট হচ্ছে না, তোকে তো হয়ই না বাদিদে, দুজনই সমান। কিন্তু তোর কি স্বভাব দেখ, ঠিক কুটকামড় খাওয়া। টিনাকে নিয়ে তুই পড়ে গেছিস ক্যারেক্টার অ্যানালাইজ করতে। কি? তার বাড়িতে সে একা নেই, সে দোকা আছে, তার বালিশ থেকে বোঝা যাচ্ছে সারাক্ষণ সে একা আছি বলছে, মানে একা নেই, অমুক নেই তমুক নেই, মানে নানা কথা। মানে অ্যাকচুয়ালি জানিস তো, তুই অ্যাটলিস্ট মানে তোর যা সামনে এসেছে লোকের সামনে, তারপর তুই অ্যাটলিস্ট আর টিনার ক্যারেক্টার অ্যানালাইজ করতে পারিস না, তুই পারিস না। কারণ টিনা যাই করুক তাই করুক, টিনা কি করেছে? চ্যাট করেছে, তখনও পর্যন্ত তার কিন্তু পরকীয়া হয়নি। কারণ পরকীয়া হতে গেলে পরের সঙ্গে ক্রিয়ারত হতে হয়। তো বাড়িতে বসে অন্যজন সুদূর মুম্বাইতে বসে আছে, তার সঙ্গে পরকীয়া হয় না। ওটা প্রমাণ হবে না যে ওটা পরকীয়া হয়েছে। বুঝতে পেরেছিস? চ্যাট করেছে, তার তরফ থেকে সেক্সুয়াল চ্যাট হয়ে এসেছে, সেগুলোকে ডিনাই করেনি, সবটা ঠিক আছে, কিন্তু পরকীয়া করেনি, যেটা নিয়ে চাল্লাচ্ছিস। পরবর্তীকালে টিনা এসে কমিউনিটি পোস্ট দিয়ে বলেছে, তার জন্য
অনেক কথা, কিন্তু পরবর্তীকালে ভিডিও করেও বলেছে যে আমার আর সম্পর্ক নেই। বাট তোরা তো সেটা ধরে বসে আছিস, সেটাই ধরে বসে আছিস, সেই জায়গা থেকে তোরা উঠে আসতে পারছিস না, সেই একই জিনিস ঘষাপিটা বলে যাচ্ছিস যে এই করেছে ওই করেছে, দুশ্চরিত্র, ছেলে ছেড়ে গেছে, অমুক করেছে তমুক করেছে। মানে তোর 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 কিমা দিদি এদের কথায় কি বলতো, বর থাকে না সেই ফায়দাটা নিতে হবে, সেই সময় অন্য কারোর সঙ্গে চ্যাটিং ব্যাটিং সমস্ত কিছু করতে পারি। আর সেই চ্যাটিংয়ে তুই কি চ্যাটিং করেছিস আমাদেরকে দেখিয়েছিস? দেখাসনি তো। তাহলে সেই চ্যাটিংয়ের যে কোনো নোংরা ছিল না ইঙ্গিত, কি প্রমাণ আছে বলতো? আছে? প্রমাণ নেই। তাহলে অ্যাটলিস্ট টিনা বাড়ির বাইরে চলে গেছে, তারপরে যা করেছে করেছে, ভুল করেছে, কিন্তু যা করেছে করেছে। তুই তো দেখ তারই পয়সায় খাচ্ছিস, তার পয়সায় পড়ছিস, তার বাড়িতেই আছিস, বড় বড় লেকচার মারছিস, কি অকাতালি দেখাচ্ছিস। অথচ দেখ একটা, তিনি বললেন যে তোর হাজব্যান্ডের থেকে বিলো ইনকাম করে, সেই লোকের সঙ্গে তোকে চ্যাট করতে হচ্ছে, এবং তুই নিজের মুখে স্বীকার করেছিস তার সঙ্গে ফোন আলাপ, তার সঙ্গে দিন দুপুর রাত্রির সবসময় কথা বলেছিস, চ্যাট তো করেছিস, হোয়াটসঅ্যাপে ব্লক করতে হয়েছে তোকে। মানে তার মানে বোঝ, তার মানে তোদের বক্তব্য অনুযায়ী বাড়িতে বসে বরের পয়সা ধ্বংস করো, ऐश आरामेর জিন্দেগি কাটাও, আর তারপরে এই যে বর নেই, 6 দিন নেই, তার ফায়দাটা তুমি নাও, অন্য কারোর সঙ্গে গপ্প করো। একটা আমার ভিউয়ার্স এসে একটা কথা ভালো বলেছে, এইখানেই আমার ডাউট ভালো হয়েছে যে হ্যাঁ ও ঠিকই তো বলেছে, মানে ডাউটটা একদম ক্লিয়ার হয়েছে। আমি শুধু ভাবছিলাম যে তুই কেন তোর কোনো কাছের ক্লোজ লোকের কাছে কেন তুই নাম্বারটা আর কি রিচার্জ করে দিতে বলিসনি। সে এসে বলছে যে তোর ওই নাম্বারটা হচ্ছে আলাদা করে লুক্কায়িত নাম্বার, যেই নাম্বার দিয়ে তুই ভদ্রলোকের সঙ্গে কথা বলতিস, তার জন্য না তুই ওইটা আর কি ওপেন করছিস না, তার জন্য তুই কারোর কাছে টাকা চাসনি, ওর কাছেই টাকা চেয়েছিলিস মানে রিচার্জের। কারণ তুই তো জানিস ওই নাম্বারটা আমি কাউকে দিইনি, ওর সঙ্গেই গপ্প করার জন্য রেখেছি। এখন যদি ওই নাম্বারটা ওপেন করে দিই আর সেটা রিচার্জ করার জন্য বলি, তাহলে অনেকেই জেনে যাবে, তার জন্য তুই করতে পারিসনি। তাই বলি তুই হঠাৎ করে দুম করে ওনার কাছেই কেন বা চাইলি, আনলিমিটেড নেট ভরে দেওয়ার জন্য কেন ওনার কাছেই চাইলি, কেন চাইলি? এই জন্য চাইলি কারণ তুই জানিস ওই সিমটার কথা কাউকে বলবো না, ওর জন্য করেছিস। বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি, আমার কাছে 2 2 4 হয়ে গেছে। ওই ভিউয়ার্স আমাকে এসে বললো, না হলে কেন তুই 49-এর রিচার্জ করার জন্য কাউকে বলবি? তারপরে এটাও হতে পারে তুই ঢিল মেরে দেখছিলিস যে পুকুরে কতটা জল আছে, আর সত্যি কথা 49-এর যে রিচার্জ করে দিতে পারে না, তার সঙ্গে তুই যে গল্প করে বেকার সময় নষ্ট করেছিস, তুই বুঝে গেছিস, তুই তখন বুঝে গেছিস যে ভাই 49-এর যে রিচার্জ করে দিতে পারে না, তাহলে তার তল তুই মেপে ফেলেছিস। সে যতই এই কর্মী ওই কর্মী হ্যান ত্যান বলুক, আলটিমেটলি কোনো লাভ নেই। তখনই তুই সাইড কাটা শুরু করেছিস যে এ বাবা আমি তো ফালতু ওয়েস্টেজ করলাম টাইম, আমাকে স্যার বলেছিল, এই বলেছিল, এই কর্মী এই অফিসার, আমি তো তাতে গলে গেছি। এখন তো আমি দেখছি পুরো ভুয়ো কেস, ফালতু, ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে হবে। তখন তুই সাইড কাটতে শুরু করেছিস, তারপরে তুই এই ব্লকের ব্যাপারটা করেছিস যে না একে পাত্তা দিয়ে লাভ নেই। হ্যাঁ সেটা তুই এখন স্বীকার করছিস না, বুঝি 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 তোর ব্যাপারটা বুঝি। তুইও তো কোনো এক্সপেকটেশন নিয়েই কথাগুলো বলছিলিস, তাই না? নয় ওই কন্ট্রোভার্সি জোনের কোনো কিছু সলভ হোক, কোনো মানে যেগুলো তুই আর কি ওই হার্ট আর শুয়ের ব্যাপারটা, ওটা যদি কোনো রকম হয়, তুই বুঝতে পারলি যে ওই ভদ্রলোকের দ্বারা এটা হবে না, ঠিক আছে? তারপরে তুই বুঝতে পারলি পয়সা পয়সা সেটারও কোনো ফেসিলিটিস তুই পাচ্ছিস না। একটা 49-এর রিচার্জ মেরে দিতে পারছে না, তার বেশি আর কি করবে, সেখানেও হলো না। তারপর আবার কি 1,500 টাকা চেয়েছিলিস, সেটাও হলো না। তাহলে বুঝতে পারলি একে দিয়ে কিছু হবে না। মানে আমার যে উদ্দেশ্য, কারণ তুই তো কিমার মতো অত বুঝিস না তো বুঝতে পারিস নি, যে ভাবলি যে মুরগিটা ধরেছি বিশাল মুরগি, তারপরে যখন মানে করতে গেলে দেখলি ফুস, আর সেইখান থেকেই তুই তাকে ব্লকটা মেরে দিয়েছিস যে দরকার নেই, আর দরকার নেই, কারণ ফালতু সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি যেটা চাইছিলাম সেগুলো পাচ্ছি না, আর তার জন্যই তুই তাকে ব্লক করেছিস। আর এবারে সে ভাবছে এতদিন আমাকে ফ্রিতে মধু দিয়ে গেছে, এখন যদি সে মধু তুলে নেয় আর তোমাকে মধু দেব না, হয় বল? এমনি শীতকালে মধুর একটু দরকার হয় সব কিছুর জন্য, আর সেই মধু বলছে তুলে নেবে।
তাহলে সেটা হয়, সেই জন্য সে আবার তোর পিছনে পড়েছে। সব বুঝতে পারছি আমরা, এতও তো আমরা কাঁচা নই রে বাবা, আমাদেরও তো বয়স হলো, চুল ফুল পাকলো, বয়স তো আর কালে কালে এমনি হয়নি, বুঝলি? আর তুই তো আবার দেখিস যে এখান থেকে চুল উঠে গেছে মানে সে বুড়ি বুদ্ধি, সে ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। তো এখন আর কি আছে, চুলও নেই, কিছুই নাই। তো যাই হোক, যেটা বলছিলাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এই ভাবি আমি এই খেকিকে নিয়ে ভিডিও করব না, কারণ কি বলো তো, মানে এনা এত ঝাড় খায় সবার কাছে। একে তো যাকে দিদি কাম মা পাতিয়েছিল সে তো উত্তম উত্তম, যখনই ভিডিও করে টুক করে একটা করে ঝেড়ে দেয়, কি মা যখন তখন পারে ঝেড়ে দেয়। তারপরে আবার ওই দিকের হচ্ছে মিডাম, সেও ঝেড়ে দিল, ঠিক আছে। তারপরে তো হাট তো দিয়েই যাচ্ছে, আবার হাটের ওখানে তোমরা দেখলে যে স্যার এসেছিলেন, তিনিও ঝেড়ে দিলেন। তো সবাই ঝাড়ছে, তো আমি যদি একটু না ঝাড়ি তাহলে একটু কম হয় আর কি। কিন্তু এর ভালো করতে নেই, এ মানে মানে কি বলবো, আপদ একটা। এর আগের বারেও যখন সেই ডেটিং অ্যাপসে ওর নামের কথা হলো, আমি তখন গিয়ে বললাম যে ডেটিং অ্যাপসে নিজে ছাড়া অন্য কেউ তো করতে পারে না, তাহলে মানে তোমার খুব ক্লোজ লোক যে সব কিছু জানে সে করেছে, নাহলে অন্য কেউ করেছে, খোঁজ নিতে। বলে হ্যাঁ আমি নিচ্ছি, সব জারি হয়েছে, কিন্তু আজও সেটা উদ্ধার হলো না, ঠিক আছে। তো তখন ভালো করতে গেলাম, তখন গিয়ে বলছে আমি নাকি এখানে ওখানে কমেন্ট করে বেড়াচ্ছি ওর মানে এগেনস্টে। প্রথম কথা হচ্ছে আমার কমেন্ট করার অভ্যেস একদমই নেই, খুব কম আমি কমেন্ট করি, খুব কম। তারপর আবার ওকে এই ব্যাপারটা, যেখানে আমি ওকে বলেছিলাম যে এটা এরকম নয়, আর তারপরে ও আমার নামে দোষটা দিয়ে দিল, মানে উদরপিণ্ডি বুদুর ঘাড়ে। এই জন্য আমি এর সঙ্গে একদম মানে মুখ লাগাতে চাই না, কারণ এর ঘটে কিছু নেই, কুর্নি বুদ্ধি ভরপুর, কিন্তু প্র্যাকটিক্যাল বুদ্ধি কিছু নেই, হজ করে। আর দাম্ভিকতা, আমি তো অকাতালি, আর আমি কন্ট্রোভার্সির জন্য অনেক আগে এসেছি, অনেক সহ্য করেছি, আমি সব পারি, সব বুঝি, সব জানি। এই সব জানতা গামছাওয়ালা হওয়ার জন্যই আজকের এর এই মানে সবার থেকে ঝাড় খায়। সে আমাকে বলছে যে তোকে তো দাঁড়াম করে মুখে লাথি মারলো টিনা। মানে কারণটা কি? কারণটা আমি ওই 24 তারিখ 28 তারিখ নিয়ে ভিডিও করেছি, তারপরে টিনা আজকের একটা কথা বলতে শুরু করলো যে না 24 তারিখ তো রবিবার, তো সেদিন কোনো কিছু হবে না, তো খুব শিগগিরই আমাদের মা ছেলের সঙ্গে দেখা হবে, তো তোমাদেরকে আমি জানাবো, কিন্তু মানে ডেটটা বলেনি। তো তার জন্য এর বক্তব্য, সেখানে ভিউয়ার্সদের নাম করে এসে ও কথাটা বলেছে, আমাদের নাম করেনি, আমার নাম করেনি, বা অন্য কারোর নাম করেনি। প্রথম কথা, আমি যে কন্ট্রোভার্সি করি বহুবার তোমাদেরকে বলেছি, টিনা আমাকে শিখিয়ে দেয়নি, পড়িয়ে দেয়নি, বুঝিয়ে দেয়নি, আমি আমার নিজের চ্যানেলের স্বার্থে টিনাকে পজিটিভ কন্টেন্ট করেছি, বোঝাতে পেরেছি? তাহলে টিনার থেকে আমার আলাদা করে কোনো এক্সপেকটেশান নেই যে টিনা আমার নাম নেবে। টিনা আমার নাম নিলে আমার কি এক্সট্রা পয়সা ইনকাম হবে? আমাকে আগে এটা বলুন, যে টিনা যদি ওর চ্যানেলে আমার নাম নেয়, যে রুনাদি বলছিল, তাহলে কি আমার এক্সট্রা পয়সা ইনকাম হবে? হবে না তো। তাহলে ফালতু এই এক্সপেকটেশন করার মানেটা কি? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ও ভিউয়ার্সরা বলছিল, তো ভিউয়ার্স আমরাও টিনার ভিউয়ার্স, তাহলে আপামোর ভিউয়ার্সের উদ্দেশ্যেও কথা বলেছে, কেন গুটি কয়েক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলবে? আপামোর ভিউয়ার্সরাই ওর কাছে সব, এটাই হওয়া উচিত, আমাদের কাছেও সব। তাহলে সেই ক্ষেত্রে ও ভিউয়ার্সদের কথা বলেছে, এবং ভিউয়ার্সরা তার কাছে লিখেছে কমেন্ট বক্সে, তার জন্য সে রেসপন্স করেছে। কে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে না বলছে সেটা ওর কাছে ম্যাটার হওয়ার কথাও নয়, সে পজিটিভ বলুক আর নেগেটিভ বলুক। আর যখন এই যে বেচু কোনো কথা বলে, তখন কি বলে? ভিউয়ার্সরা এসে লিখছে। আর হ্যাঁ, নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলে আমার দাড়ি নিয়ে সবাই চিন্তিত, কনসার্ন, এসব বলে। তো পজিটিভ ভিউয়ার্সদের কথা ওরমভাবে বলে? আর বিশেষ করে এই খেঁকিকে তো বলেই না। তারপরেও বলছে আমার মুখে নাকি দাঁড়াম করে টিনু লাথি মারলো। প্রথম কথা হচ্ছে, মুখটা আমার, কথাটা আমি বলি, আমার মুখে লাথি পড়লো কি ঝেঁটা পড়লো সেটা আমি বুঝে নেবো, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, তোর এত ওরিড হওয়ার তো কিছু নেই, তোর কাছে গিয়ে কি আমি কাঁদতে গেছি? হ্যাঁ। আর আমি মনে করি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আগে আমি একজন ভিউয়ার্স, আমি দেখি টিনার ভিডিও, তাহলে সেক্ষেত্রে ভিউয়ার্স বলা মানেই আমিও ওর মধ্যে সামিল, ঠিক আছে। আচ্ছা, রইল বাকি, আমি চাই না টিনু কোনোভাবেই, আমার কেন কারোরই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করুক,
কারণ টিনা কাউকে হায়ার করেনি, আর টিনার হয়ে কেউ এখানে টিনার স্বার্থে কথা বলে না। যেই বলুক, পজিটিভ বলুক আর নেগেটিভ বলুক, টিনার হয়ে টিনার স্বার্থে কেউ কথা বলে না। এখানে যারা কন্ট্রোভার্সি করে, অন্তত টিনার দিকে যারা পজিটিভ, তারা তাদের নিজেদের স্বার্থে, নিজেদের চ্যানেলের স্বার্থে, ভিউয়ার্সদের স্বার্থে ভিডিও করে। তাহলে সেক্ষেত্রে টিনার কোনো লাইবিলিটিসই নেই কারোর নাম ধরা বা বলা বা কিছু করা, ঠিক আছে? আর টিনা যে মানে তার ভিডিওতে ডেটের কথা বলেনি, এইটা হচ্ছে ওর সবথেকে বড় বুদ্ধিমত্তার পরিচয়। তোরা চাইছিস কি বলতো, আমাদের নাম করে ওই ডেটটা বলে দিক যে রুনাদি এটা বলছিল এটা ঠিক নয় বা ওটা, তারপরে তোরা সেটাকে নিয়ে জল ঘোলা করবি। সেটি হচ্ছে না। টিনাকে তোরা ধুর পাবিস না, একদম ভাবিস না। তোদের এই যে মানে ধারণা টিনা ধুর, তা নয়। অনেক বুদ্ধির পরিচয় দিচ্ছে এবং অবশ্যই তার লিগ্যাল টিমও তাকে সাপোর্ট করছে, বুঝতে পেরেছিস? তো ডেটিংয়ের কথা আমরা যেগুলো বলেছি, যেগুলো লোকের থেকে শুনেছি, সেগুলোর উপর ডিপেন্ড করে ভিডিও করেছি। ভিডিওতে দেখেছি, ভিডিওর তরফে ভিডিও করেছি, তার বাইরে কিছু না। তো সেখানে ওর আমাদেরকে লাথি মারারই বা কী হলো, আর আমাদের মুখে কোথা থেকে লাথি বলে, মানে তুই কী অ্যাঙ্গেলে বললি কথাটা? ছি, তোদের নামও নেয়নি। আর নাম নিলে কী হতো, আমার দুটো পিছনে পাখনা গজাতো নাকি পাছুতে একটা লেজ গজাতো? যতসব মানে কুজবি, এইটার মানে কিচ্ছু নাই, মানে শুধু ফালতু বলতে আসে, মানে মান সম্মান, লজ্জাবোধ, ঘেন্নাবোধ কিছু নেই এর। সেদিনও পর্যন্ত চাটন খেলো ম্যাডামের কাছে, পুকুত করে লাইভ থেকে নেমে গেল, এত চাটন খাচ্ছিল। লজ্জা নেই? একেবারে স্যার স্যার করে গদিয়েছিলিস, হুলিয়েছিলিস, এবার বুঝতে পারছিস তো কেন মাছলা খাচ্ছিস? আরও খাবি, আরও খাবি। তোর কাছে কোনো প্রমাণই নেই কেন তুই ব্লক করেছিস, কারণ তুই জানিস তো তুই কেন ব্লক করেছিস, বলতে পারবি না। ওই ফ্লোটিং ফ্লোটিং কথাই তোকে বলতে হবে, বুঝলি? তো যাই হোক, নিজের দিকটা না একটু ভালো করে দেখ, যে নিজের পিছনটা আমার গন্ধটা আছে, আমি যে হাগি সেটাই গন্ধ আছে, তো অন্য লোকের গু আগলাতে যাস তুই? এত যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এই তরফের, তুই অ্যাটলিস্ট টিনাকে কিছু বলতে পারিস না, কারণ তোর নিজের চরিত্রটাকে আগে শোধরা, তোর নিজের চরিত্র। এবং তুই পরিষ্কার বলছিস যে হ্যাঁ আমার বর তো 6 দিন থাকে না, আমি তো তার সঙ্গে শুই না, 6 দিন পরে একদিন, এরম করে বলছিস। মানে যত নোংরা কথা তোর ভিডিও থেকেই বেরোয়। তা এই কথাটা পরপুরুষের সঙ্গে তোর আলোচনার বিষয়বস্তু ছিল? তুই বলছিস ও সব মিথ্যা কথা বলছে। আরে ভাই, ও সব মিথ্যা কথা কী করে বলবে? কিছু তো সত্যি কথা বলছে, কিছু বাড়িয়ে কথা বলছে, যেমনি তুইও সব সত্যি কথা বলছিস না, তুইও কিছু মিথ্যা কথা, কিছু সত্যি কথা জল গুলিয়ে দিচ্ছিস। এবং আমি তোকে বলছি, আমি ওই লোকটার ওই কোনোদিনই সাফাই গাইব না, কারণ ওই রকম ধরনের কিছু লোকজন আছে যারা এই সুযোগের ফায়দা নেয়। বর নেই, বউ একা, তার কাছে এবার আমি তো আননোন ফেস, আমাকে তার লোক ওরমভাবে চেনে না, সেখানে প্রথমে ভিউয়ার্স হয়ে ঢুকবো, আর তারপরে মিষ্টি মিষ্টি গল্প করে একদম মাথাটাকে মোড়াবো, তারপরে মানে ইন্টুকুলুকুলুর গল্প দেবো, আর তুইও সেইটাকে স্যার স্যার করে নিবেদিত হয়ে গেছিস। আর তোর মা কাম দিদি পঙ্গু, সেও তোকে বলেছে যে ও টাইম পাস করতে এসেছে, তারপরেও তুই তার সঙ্গে গল্প করে গেছিস। আমি জানি তখন তোর পঙ্গুকে পছন্দ হচ্ছিল না, কারণ তুইও তো মোহের মধ্যে আবিষ্ট হয়েছিলিস। এটাই স্বাভাবিক, তোর বয়স একটু ছুকছুকুনি আছে, আর ওইটাতে স্বাভাবিক ব্যাপারে যে তোর বাড়িতে থাকে না, তো ওর জন্য তুই আবার সেটাকেই করতে চাস। আর কামড় তোর প্রচুর দাঁতের, সেই জন্য। তাই তুই না টিনাকে নিয়ে বলবার আগে 50 বার ভাববি যে আমি কি করে বেরিয়েছি, আমি কি। আর ওই ভদ্রলোকের কাছে কিছু তো আছে, নাহলে এত গার্ডস দেখায়? কিচ্ছু নেই, মিথ্যা কথা বলতে চলে এলো তোর নামে। যাই হোক, তুই আমার পিছনে কেন কামড়টা খাস প্রতিদিন একবার করে, সেই এই করে কেন কামড়টা খাস কেন? তোর পাশ থেকেও তো আমি যাই না, কেন বলতো? তোর সঙ্গে আমার মুখ লাগাতে ইচ্ছা করে না, কারণ এই কন্ট্রোভার্সি জোনে তুই হচ্ছে সব থেকে ইললজিক্যাল একটা পার্সন, বুঝলি? তাই তোর সঙ্গে মুখ লাগাতে চাই না। আর তুই ভীষণ কুডনি মহিলা, প্রচণ্ড কুডনি, আর নিজেকে তুই অনেক কিছু ভাবিস। শোন, সবসময় চেষ্টা করবি না জীবনে মানে নিজের আলোয় আলোকিত হতে। এই যে বরের আলোয় আলোকিত হয়ে যারা হোদায়, অ্যাকচুয়ালি কী বলতো, একটা মানে প্রবাদ বাক্য আছে যে গরিবের মেয়ে পরলো বালা আর শাশুড়িকে বলে শালা, এটা একটা প্রবাদ বাক্য আছে, ঠিক আছে? তা তোর হয়েছে সেই দশা।
তুই কোন ঘর থেকে উঠে এসে কোন ঘরে পৌঁছেছিস, যার জন্য তুই নিজেকে বিশাল একটা অকাতওয়ালি ভাবতে শুরু করেছিস। এ ঘর জামাই, ও ওই, ও সেই, ওটাই। হ্যাঁ, তো ঘর জামাই, হ্যাঁ তোদের কথায় ঘর জামাই, তোরা যেটা বলে শান্তি পাস সেটা, যে ঘর জামাই, অকাদ নেই, বুড়ি, আরও মানে কী সব বেনারসে বাইজি, হ্যানা ত্যানা, যা যেটা বলে তোর শান্তি হয় সেটা বল। কারণ আমি এখানে অকাত দেখাতে আসিনি ভাই, আমি এখানে কাজ করতে এসেছি এবং আমি পয়সা ইনকাম করতে এসেছি। এটা প্রথম দিন থেকে যা বলে এসেছি, আজকেরও তাই। পয়সা ইনকাম করতে এসেছি, আর আমি জানি যতই তুমি পয়সা ইনকাম করো, তো পয়সা কারোর কোনো দিন বেশি হয় না। আমার অ্যাটলিস্ট কোনো দিন পয়সা বেশি হয়নি, যা হচ্ছে তাতেই আমার মনে হচ্ছে আরও প্রয়োজন হতে পারে, কারণ জীবনে প্রয়োজনের কোনো শেষ নেই। তো আমি যদি একটা পরিশ্রম করে আরেকটা রাস্তা তৈরি করতে পারি, তো অসুবিধে কী আছে? তো আমি এটা বুঝি। আর নিজের পায়ে দাঁড়িয়ে নিজের টাকায় সমস্ত কিছু করার সাহায্যে কি, সেটা আমি প্রায় 20 বছর তো হবেই, 20 বছরের বেশি সময় ধরে ইউটিলাইজ করছি। তাই তোর কাছ থেকে শিখবো না যে আমি আমার ঠিক কী আছে কী নেই, কি আমি কিচ্ছু নেই, আমি নিঃস্ব গরিব, নিঃস্ব গরিব, কিচ্ছু নেই আমার, অকাত কিচ্ছু নেই তোদের কাছে। মানে আমরা শিশু, মানে অকাতে, তোর বিশাল অকাত। তো কি হয়েছে? তোর কাছে কি আমি চাইতে গেছি? তোর কাছে তো চাইতে যাইনি। তাহলে ফালতু তোর অকাত দেখে আমি কী করবো? তুই হয়তো হতে পারিস বিলিনিয়ার মিলিনিয়ার, তো আমার তো তাতে কোনো লাভ নেই, আমি তো গন্ধ শুকতে যাবো না তোর টাকার। আমি 2 টাকার লোক, তো 2 টাকা নিয়ে আমি হ্যাপি। আমি তোর কাছে ভিক্ষা করতে যাইনি। আমি যদি ভিক্ষা করতে যেতাম, তুই আমার তোর অকাত দেখাতিস, ঠিক আছে। তো এসব অকাত ফকাত দেখাস না, এসব ফালতু জিনিস। এই যে এত অহংবোধ, এবং সত্যিই তুই ধরাকে সরাগান করিস, কারণ তুই ওই বিলো স্ট্যান্ডার্ড থেকে নিজেকে পয়সা দিয়ে মাপিস, তো ওই জায়গায় গেছিস, তাই তুই নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করেছিস। এরকম করিস না। এরকম যারা করেছে না, তাদের পতন অনিবার্য হয়েছে, আমার চোখে দেখা আছে। তাই ফালতু ভাঁট বকিস না। আর তুই আবার বলবি যে বাবা একটুসকুনি বলেছি, এত বড় একটা ভিডিও করেছে। তুই প্রতিদিন একটুসকুনি করেই বলিস, কারণ তুই কুটকামড় খাস, সবাইকে একবার করে একটু করে করে কুটকামড় খাস। দেখিস কে কোত্থেকে রেসপন্স আসে, আবার একটা ভিডিও করবি। আমি আর উত্তর দিচ্ছি না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিউয়ার্স, একে বলতে ইচ্ছা করে না, মানে কি বলো তো, প্রথমত ভাবি যে সত্যি কথা আমার এর ম্যাচিউরিটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তাই এর সঙ্গে আমি একদম মুখ লাগতে চাই না। এইবার এ বলবে যে একটা সময় ওকে নিয়ে ভিডিও করেছি, একদমই ঠিক। একটা সময় আমি কিমাকে নিয়ে প্রচুর ভিডিও করেছি, তখন কিছু ভিউয়ার্স এসে ওই ওই লাইফস্টাইল, মানে সিম্পল লাইফস্টাইল, ওদের কথা বলতো যে ওদের ব্যাপারটা এটা, ওটা নিয়ে আমি কোনোদিনই কথা বলিনি, কারণ আমি জানতাম না। তারপরে বলা হয়েছিল যে মানে খেকি পুঙ্গু এদের ব্যাপারে কি জানো, ও কী বলেছে জানো, আমার এত জানার দরকার নেই। আমি তখন প্র্যাকটিক্যালি যা দেখছিলাম সেটা নিয়ে কথা বলছিলাম, তখন তো নতুন এই মানে জনরাটাতে, তাই এসে প্রথম ওদের সঙ্গে যেহেতু শুয়ের ব্যাপারটা হচ্ছিল, যেহেতু শুয়ের পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করতাম, তাই কোয়াইট ন্যাচারাল, ওরা যেহেতু শুকে বলছিল, তো কোয়াইট ন্যাচারাল ওদের ভিডিওতে বলছিলাম। এখন তার আমি ওরমভাবে কন্টেন্ট করি না, আমি টিনা আর বেচুকে নিয়ে কন্টেন্ট করি, তাই এটা প্রয়োজন পড়ে না, তাই আর করি না। কিন্তু এই তো পিছন ছাড়বে না, খুব মিষ্টি লেগেছে আর শুরু করে দিয়েছে। যাই হোক, তোর অকাত তোর পকেটে গুজে রাখ। তুই মুখে যতই অকাত করিস, অ্যাকচুয়ালি তুই 49-এর অকাত নিজে সেট করেছিস, কেউ তোকে করে দেয়নি। তোর কর্মর দ্বারা তোর অকাত 49-এ গিয়ে সেট হয়েছে, এটা মাথায় রাখিস। তো এটুকুই বলা ছিল। টাটা সবাইকে।